হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, দেখতে সকালে উঠে আমি কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে রুটি আর ডাল বানাবো। তো ডাল আমি আগে সিটি ফেলে করে নিয়েছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু রুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। তো আজকের ব্রেকফাস্ট রুটি, তো আমি রুটি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। ভালোটাও জানাবে, খারাপটাও জানাবে। আমার ভালো লাগবে যে আমার ভুলগুলো তোমরা ধরিয়ে দিচ্ছ, ভালো লাগবে। চলো দেখতে থাকো। দেখো, রুটি বানাতে লেগে গেছে আমি। আর সকালে তো এমন কিছু রুটি নয়, সবার দুটো দুটো হলেই হয়ে যায়, তাই না? আর এটা অনিশাও টিফিনে নিয়ে যাবে। তো রুটি বানাচ্ছি, দেখতে থাকো। দেখতে থাকো। তোমার রুটি বানানো প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো আগে না আমি রুটি একদম বানাতে পারতাম না। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন প্রথম এসেছি তখন একদম, এখন তো কাজ চলা হয়ে যায়। চলো দেখো, রুটি আর ডাল রেডি। তোমাদের দাদাভাইও ওইদিকে রেডি হচ্ছে। তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দেবো। আর বলতে বলতে আমি খাবারটা বেড়েও নিয়েছি, তো ওকে দিয়ে দেবো। ও খেয়ে তো অফিস চলে যাবে। তো তারপর আমরা ঘরে খাবো। তো দেখো, অনিশাকে নিচে স্কুল বাসে তুলতে গিয়ে না আমি যেটা পাট শাক বলে না, পাটের শাক, ওটা আজকে পেয়েছি। তো অনেক দিন ধরে ভাবছি এটা খাবো, কিন্তু না, এখানে আসামে এটা পাওয়াই যায় না। তো দেখো, আজকে তো আমি এটা একজন যাচ্ছিল, ওর কাছে দেখতে পেয়ে আমি নিয়ে নিয়েছি। তো এটা আজকে বানাবো, আর একটু ডিম বানাবো। তো দেখো, ওটা তোমাদের সঙ্গে দেখতে দেখতে না আমি সন্ধ্যের দিকে চলে এসেছি। তোমার দাদাভাই ডিউটি করে বাজারে সবজি নিয়ে এসেছে। বাড়িতে না একটাও সবজি ছিল না, তো ওকে বলেছিলাম সবজি নিয়ে আসতে, কিছু সবজি নেই বাড়িতে, নিয়ে এসো। তো নিয়ে এসেছে। দেখো, ওই সঙ্গে না তোমাদের সঙ্গে তখন ওই রান্নাটা শেয়ার করতে পারিনি। তো ফের সন্ধে এসে গেছি। তো দেখো, দাদাভাই কী এনেছে দেখতে পাবে। ঝিঙে, কাঁচকলা, টমাটো, ঘি করলা, কড়াইশুঁটি, বেগুন, তরমুজ, গ্রেপস, লেবু, লঙ্কার ওইটা না ওই পাশেটা আছে, এখানে বলে নাগা মির্চি, প্রচণ্ড ঝাল। তো দেখো, তোমাদের কেমন লাগছে জানাবে। তো ওটা করার পর আমি তোমাদের দাদাভাইয়ের ড্রেসগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, দুটো ড্রেসই ধুয়ে দিয়েছিলাম। তো এটা তো আয়রন করে রাখতে হবে, আবার লাগবে। তো ড্রেসগুলো আমি আয়রন করেছিলাম, আমার ড্রেসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো, অনিশাকে পড়তে বলেছিলাম, পড়তে বসেছিল, আবার ও এখন বাথরুমে গেছে। বাথরুম দেখো, দেখো চলে এসেছে আমার না পড়ে, কী যে বদমাশ, একটাও কথা শোনে না। তো চলো, দেখতে দেখতে একটা ড্রেস আয়রন হয়ে গেছে, ফের একটা ড্রেস এটা হয়ে গেলে হয়ে যাবে। এর অনেকটা লেট হয়ে গেছিলো। এরপর না আমরা একটু খাবো। অনিশার একটু পড়া হয়ে গেলে আমরা খেয়ে নেবো। পড়তে বসেছে, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও দেখতে থাকো। এর মধ্যে ফের খাওয়া দাওয়া করে সকাল ঘুমানোর আছে। সকালে ফের ওই এক ডিউটি সকালে অনিশাকে স্কুলে তোলা, দাদাভাইয়ের ডিউটি। তো ওই ডিউটিতে দেখো আমি একদম এসে গেছি কিচেনে। অনিশার দুধ গরম করতে, ও খাওয়ার পর প্রত্যেক দিন না দুধ ওর চাই। তো এখানে কেনা দুধই খায়, বাড়ি থেকে অনেক দূরে থাকা, তো তাই এখানে ও একবার রাতে কেনা দুধই খায়। তাছাড়া পিডিয়াশিওর, কমপ্লান এসবও খায়, এসবেও খায়। তো চলো, অনিশার দুধ প্রায় গরম হয়ে গেছে, ফুটে গেছে, দেখতে থাকো। তো ওকে এটা নামিয়ে ঠান্ডা করে ওকে দিয়ে দেবো। তারপর আমার একটু বিছানাটা পরিষ্কার করে নিয়ে শুয়ে যাবো। সকালে ওঠা আছে, সকাল ছেলে স্কুল। চলো ফ্রেন্ড, বাই, গুড